চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। সেটা হচ্ছে এই মুহূর্তে দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী চলছে। চলো কারেন্ট ফিলিংসের উপরেই আজকে রিডিং করব। আর ফার্স্টে দেখে নেব যে তোমার মানুষটার কোন এনার্জিতে আছে, হ্যাঁ, তোমাদের সম্পর্কটাকে নিয়ে সেটাই ফার্স্টে আগে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ কোন এনার্জিতে রয়েছে, সম্পর্কটাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। ফার্স্ট এটাই দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে, কোন এনার্জিতে রয়েছে সেটা ফার্স্ট দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ। একটা কার্ড পড়ে গেছে আমার কোলের ওপরেই পড়লো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে, সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আর একটা কার্ড পড়ে গেল, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটা কার্ড পড়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে। চলো ফার্স্ট দেখে নেবো, চারটে কার্ড নিয়ে নিয়েছি। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড, আচ্ছা অ্যাকশন, আচ্ছা অ্যাকশন নিতে চাইছে। সেকেন্ড চক্রা, আর্কএঞ্জেল এরিয়েল, ওকে, অ্যান্ড স্টর্ম ওয়ার্নিং, স্টর্ম ওয়ার্নিং। আচ্ছা ওকে, চলো একটু ক্ল্যারিফাই করে নেব ট্যারো থেকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই দ্য ওয়ার্ল্ড, please clarify the world, please clarify the world, please clarify the world, please clarify the world. Thank you so much. Please clarify the world. Acha, action, okay. Acha, okay, okay, okay. আচ্ছা দেখো তোমার মানুষটা তোমাদের সাথে সম্পর্কে কোন এনার্জিতে রয়েছে। প্রথমত তো উনি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি স্টকিং এনার্জি তো রয়েছে, স্টকিং এনার্জি, এবং হতে পারে যে তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশন তো রয়েছে, ঠিক আছে, তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশন রয়েছে এবং তোমার মানুষটার তোমাদের সাথে সম্পর্কে মানে যেহেতু তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশন তো রয়েছে, তুমি ছাড়া আরেকজনা অপশন রয়েছে, আরেকজনা অন্য কোনো পার্সন রয়েছে। সো এখানে আমি যেটুকু দেখতে পাচ্ছি যে উনি আজকে তোমাদের সম্পর্কটাকে নিয়ে কোথাও যেন অ্যাকশন নিতে চাইছেন। অ্যাকশনটা কি ওনার, যেটা আমি দেখতে পাচ্ছি যে উনি তোমাদেরকে কোথাও চুজ করে নিয়েছেন। ওনার জীবনে যেন যদি দুটো কোনো তো অপশন তো রয়েছে, দ্য লাভার্স কার্ড কিন্তু অপশনকে ডিনোট করে, চুজ করাকে এনার্জিকে ডিনোট করছে, এবং তোমাদের প্রতি একটা স্টক করা এনার্জি, তোমাদের প্রতি একটা কোথাও প্যাশনেট ফিল করা, অ্যাকশন নেওয়া, অ্যাকশন সম্পর্কটার ক্ষেত্রে এবার আমি অ্যাকশন নেব। যেহেতু উনি হয়তো পূর্বে হয়তো অ্যাকশন নিতে পারেননি, কেন কি এই সম্পর্কটার ক্ষেত্রে ওনার ক্ল্যারিটি বা কোনো ক্লিয়ার মেসেজ ওনার কাছে ছিল না। ওনার ডেফিনেটলি কোথাও একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি ক্ল্যারিটি পাচ্ছেন এই সম্পর্কে। এই সম্পর্কে উনি ধীরে ধীরে ক্ল্যারিটি পাচ্ছেন। ওনার চোখের সামনে থেকে অনেক ধোঁয়াশা কুয়াশা
সরে যাচ্ছে। এবং ধীরে ধীরে যেহেতু চোখের সামনে থেকে ধোঁয়াশা কুয়াশা সরে যাচ্ছে এবং কোথাও তিনি হতে পারে যে উনি পূর্বে তোমাদের এই সম্পর্কে অনেক ঝড় ঝাপটা আপস অ্যান্ড ডাউন কিন্তু গেছে, ঠিক আছে? তো সেখানে উনি তখন হয়তো তোমার মানুষটা অ্যাকশন নিতে পারেনি, কেন কি উনি এই সম্পর্কে ওনার স্বচ্ছতা বা ক্ল্যারিটি কিছু ছিল না। ওনার জীবনে তুমি ছাড়াও আরেকজনা পার্সন ছিল। তো এবার উনি যখন দেখছেন যে সেইখানে তার কোথাও ইমোশনাল স্যাটিসফ্যাকশন নেই, ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গাটাই নেই। উনি হয়তো অনেক কিছুই করছেন, অনেক কিছুই করছেন সেই সম্পর্কটার ক্ষেত্রে, কিন্তু কোথাও যেন উনি ইমোশনালি বিধ্বস্ত, ইমোশনালি কোথাও ব্রেকডাউন, এবং কোথাও যেন একটা রিগ্রেট ফিল করছেন। পূর্বে তোমাদের সম্পর্কটাকে সেইভাবে কোনো মানে হয়তো অনেক ঝড় ঝাপট সব কিছু গেছে, অ্যাকশন উনি নেননি, উনি হয়তো ভেবেই গেছেন। এখন ওনার এই সম্পর্কে এবার যেন টাইম এসে গেছে, কেন কি ওই সম্পর্কে ওনার ক্ল্যারিটি পাচ্ছেন, ওনার রিগ্রেট ফিল হচ্ছে, এবং উনি কোথাও জানো তো তোমাদেরকে উনি স্টক করার এনার্জি, তোমাদেরকে প্রচুর পরিমাণে স্টক করছেন। এখানে স্টকিং এনার্জি, কিং অফ ওয়ান্ডস, লাস্ট কার্ড পেজ অফ ওয়ান্ডস। তো স্টকিং এনার্জি মারাত্মক লেভেলে রয়েছে। উনি দূর থেকে তোমাদেরকে নজরে রাখছেন এবং তোমাদেরকে কোথাও দেখছেন খুব কনফিডেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাট্রাকটিভ পার্সোনালিটি মানুষ। এবং ডেফিনেটলি তোমরা লাইফে প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে খুব ব্যালেন্স করে চলতে পারো, যেটা হয়তো উনি পারেন না। এবং তোমাদেরকে খুব কনফিডেন্ট, খুবই সেলফ ডিপেন্ডেন্ট। আগে হয়তো একটা সময় তোমরা খুবই ইমোশনালি ফুল ছিলে, কিন্তু এখন কোথাও যেন সেই ইমোশনসটাকে মানে খুব তোমরা লজিক দিয়ে ভাবতে শুরু করতে লজিক দিয়েই ভাবো, ইমোশনসটাকে কোথাও তোমরাও কন্ট্রোল করতে পারো, এবং ডেফিনেটলি তোমরা খুবই কনফিডেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেড, সেলফ ডিপেন্ডেন্ট। কারোর উপরে যে ভরসা করবে বা তোমাদেরকে কোনো কিছু বলে প্রভাবিত করবে বা কন্ট্রোল করবে বা ম্যানিপুলেট করবে, সেটা কিন্তু তোমরা এখন আর নও। পূর্বে হয়তো উনি করেছেন এরকম। এবং কোথাও যেন উনি বারবার তোমাদেরকে স্টক করছেন, ভীষণ পরিমাণে স্টক করা এনার্জি, এবং জানার খুব এনার্জি, খুব কিউরিসিটি, কৌতূহল, আরও কি আছে, আরও কিছু জানার, আরও কিছু বোঝার। এবং ডেফিনেটলি তোমাদের প্রতি একটা প্যাশনেট ফিল, অ্যাট্রাকশন ফিল, আবারও একটা নিউ বিগিনিং, কেন কি তোমাদেরকে উনি চুজই করে নিয়েছেন। এবং ডেফিনেটলি উনি, এটা আমি দেখতে পাচ্ছি, উনি এই সম্পর্কে ধীরে ধীরে ওনার চোখের সামনে থেকে পর্দাটা যেন সরে যাচ্ছে, চোখের সামনে থেকে ধোঁয়াশা কুয়াশা সরে যাচ্ছে, মেঘ সরে যাচ্ছে, এবং বারবার পেছন ফিরে অতীতের দিকে তাকাচ্ছেন। আর উনি কোথাও এখন যেন তো খুব রিগ্রেট ফিল করছেন। কেন রিগ্রেট ফিল করছেন জানো? ওনার জীবনে অন্য কোনো পার্সন যদি ছিল তাহলে সেখানে উনি ইম্পর্টেন্স দিয়েছিলেন। তোমাদেরকে, তোমরা যেটা ডিজার্ভ করো সেইটা তোমাদেরকে না দিয়ে ভুলভাল জায়গায় উনি সমস্তটাই প্রোভাইড করেছেন, এবং যার জন্য ওনার রিগ্রেট ফিল চরম থেকে চরমতম। কেন কি ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট হয়নি, উনি মানসিকভাবে প্রচণ্ড হতাশা এবং রিগ্রেট ফিল।
উনি এখন কেন কি অনেকটা সময় উনি পার করে ফেলেছেন, অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে, এবং তোমাদেরকে আজকে কোথাও উনি মানে দূর থেকেও উনি তোমাদেরকে নজরে রাখেন। সবসময় একটা স্টক করা এনার্জি, হয়তো অন্য অ্যাকাউন্ট থেকেও একটা স্টক করা এনার্জি, ঠিক আছে? উনি হয়তো এমন কিছু হয়তো তোমাদের সাথে করেছেন অ্যাকশন নেবার, সেই সময় অ্যাকশন নেবার কথা, কিন্তু উনি অ্যাকশন নেননি। উনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, ঠিক আছে, যার জন্য তোমরা হয়তো সেখান থেকে হয়তো বেরিয়ে এসছো, বা সেখান থেকে হয়তো মানে মানে কি বলবো, সেখানে তোমাদের সম্পর্কে কিছু উনি কাজ করেননি। যখন ওনার কাজ করার দরকার ছিল উনি কাজ করেননি। উনি অন্য জায়গায় উনি প্রোভাইড করেছেন, অন্য জায়গায় উনি হয়তো সময় দিয়েছেন, টাইম দিয়েছেন, ঠিক আছে, অন্যদেরকে প্রায়োরিটি দিয়েছেন, বা এটা সেটা ওটা এরকম হতে পারে। কিন্তু আজকে কোথাও এত রিয়েলাইজেশন কেন, এত রিগ্রেট ফিল কেন? উনি ওনার থেকে হওয়া বা করা কিছু অতীতে ভুল ভ্রান্তি কাজকর্ম, যেটা তাকে রিয়েলাইজেশন এবং রিগ্রেট ফিল করাচ্ছে চরমতম। তো ডেফিনেটলি উনি তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন, তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল, এবং ওয়ান্ডসের কার্ড। এবার উনি চিন্তা ভাবনা করবেন না, ডিরেক্টলি উনি অ্যাকশনই নিতে চাইছেন, এবং ডেফিনেটলি উনি অবশ্যই অ্যাকশন নিতে চাইছেন, নিউ বিগিনিং করতে চাইছেন, ঠিক আছে, আবার নতুন করে উনি শুরু করতে চাইছেন। কেন কি ওনার এই সম্পর্কে ওনার পুরোপুরি এক্সপিরিয়েন্স উনি নিয়েছেন, ওনার অনেক উইস্টম, ওনার অনেক ক্ল্যারিটি উনি পেয়েছেন, উনি অনেক মানে নলেজ, উনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়েছেন। ইউনিভার্স কোথাও তাকে এই সম্পর্কটাতে ধীরে ধীরে ক্ল্যারিটিতে আনছেন। ইউনিভার্সই কোথাও কাজ করছে, এখানে স্পিরিট গাইডও করছে, ওনার অন্তরাত্মাও তাকে গাইড করছে। ওনার ইনটিউশন, ওনার ক্রাউন চক্র ওপেন, যে মানুষটা ক্রাউন চক্র ওপেন হয়ে যায় সে সবটা দেখতে পায়, সে সবটা বুঝতে পারে, সে সবটা জানতে পারে। এবং ডেফিনেটলি এখানে পেজ অফ ওয়ান্ডস, ক্রাউন চক্র ওপেন, ইউনিভার্সের সাথে কানেক্টেড, কিং অফ ওয়ান্ডস, ক্রাউন চক্র ওপেন, এবং স্পিরিটরাও গাইড করছে, স্পিরিট গাইড, অন্তরাত্মা, তার ইনটিউশন লেভেলও কিন্তু প্রচণ্ড, তার ইনটিউটিভ মাইন্ডও তাকে বলছে। অনেক সময় হয়তো আমরা মানুষজনরা অনেক কিছু বোঝাতে পারি না, হয়তো আমরা বোঝাতে গেলে সেটা উল্টোপাল্টা হয়তো বুঝে ফেলে, মিনিং অর্থ এ সমস্ত করে ফেলে, কিন্তু তোমার মানুষটা কোথাও মানে কি বলবো, এখানে অ্যাঞ্জেল কোথাও তাকে সাহায্য করছে, ঠিক আছে, গাইড করছে, এবং কোথাও এই সম্পর্কটা কোথাও একটা যে মানে উনি যে একটা ইমোশনালি যে একটা ফুলফিলমেন্ট নন, মানসিক একটা হতাশা, ইমোশনাল জায়গা দিয়ে উনি হতাশা, ওনাকে কোথাও তার ইনটিউশন মাইন্ড তাকে বলছে যে তাকে রিগ্রেট ফিল করাচ্ছে, তাকে রিয়েলাইজেশনে আনছে এই সম্পর্কটার ক্ষেত্রে। তো ডেফিনেটলি উনি আবারও নিউ বিগিনিং করতে চাইছেন, নিউ স্টার্ট করতে চাইছেন, তোমাদেরকেই উনি চুজ করেছেন, তোমাদের প্রতি একটা আকর্ষণ। এবার উনি যখন স্টার্ট করে প্যাশনেটলি, সেটা চিন্তা ভাবনা নয়, এবারে উনি এটা মন থেকে করবেন, মন থেকে। এবং দেখো কিং অ্যান্ড কুইনের জোড়া, তোমরা একে অপরের কাউন্টার পার্ট, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, তোমরা একে অপরের যে কাউন্টার পার্ট, তোমরা একে অপরের যে ডেস্টাইন, সেটা উনি কোথাও তার অন্তরাত্মা, তার ইনটিউশন, তার ক্রাউন চক্র তাকে বলে দিচ্ছে, ক্রাউন চক্র ওপেন হয়ে গেছে, ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে, তাকে বুঝিয়ে দিচ্ছে সবটা, ইউনিভার্স অ্যাঞ্জেল বুঝিয়ে দিচ্ছে। ওই জন্য এবারে অ্যাকশন উনি নিতেই চাইছেন, এবং প্রচুর ভালোবাসা, ডিপ লাভ, অ্যাট্রাকশন, অনুভূতি, সব কিছু। কারণ তোমাদের হয়তো অ্যাওয়াকেনিং হয়ে গেছে, অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমার মানুষটার অ্যাওয়াকেনিং প্রায় শেষের দিকে, আর যত শেষের দিকে হয় ওনার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো
তো তোমরা যে একে অপরের ডেস্টাইন, তোমরা যে একে অপরের কাউন্টার পার্ট, সেটা উনি কোথাও ভালো বুঝতে পারছেন। ঠিক আছে, তো ডেফিনেটলি উনি আবারও নিউ বিগিনিংই করতে চাইছেন। ম্যান হোল্ডিং আ হার্ট, উনি হোল্ড করে আছেন, উনি হোল্ড করে আছেন। একটা সাইকেল উনি এন্ড করতে চাইছেন এবং ডেফিনেটলি ওনার থার্ড আই চক্র কিন্তু ওপেন, ওনার থার্ড আই চক্র ওপেন। এই মানুষটা দেখো মাঝখানে, কপালের মাঝখানে দুটো ভুরুর মাঝখানে একটা টিপের মতন একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে থার্ড আই চক্র। সো ওনার থার্ড আই চক্র ওপেন, ওনার ক্রাউন চক্র ওপেন। উনি কেন হোল্ডিং আ হার্ট, কেন হার্টটাকে হোল্ড করে রয়েছেন? এবার উনি আর হার্টটাকে হোল্ড করে রাখবেন না, এবার উনি অ্যাকশন নেবেন। উনি এবার নিউ বিগিনিংই করতে চাইছেন। একদম ওনার হার্ট চক্র ওপেন। এবং তোমরা কোথাও জানো তো, তোমরাও কোথাও মানে তোমরা একে অপরের কাছে না হার্টটাকে হোল্ড করে রয়েছো। হয়তো তোমরা ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছো, তোমাদের মিলনের জন্য অপেক্ষা করছো এবং সেটা হয়তো আসন্ন। ঠিক আছে, আসন্ন। এবং তোমাদের ডিভাইন টাইম, তোমাদের পারফেক্ট টাইমে যখন তোমাদের মিলনটা হয়ে যাবে, তোমার মানুষটা অ্যাওয়াকেনিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখনই তোমাদের মিলন। এবং তখনই তোমরা মানে সব কিছু ওই আর হার্টটাকে আর হোল্ড করে রাখবে না, সব কিছু উজাড় করে তখন বলবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বা সে তোমাকে ভালোবাসে, বা এরকম একটা কিছু। ঠিক আছে, তো এখন কিন্তু অ্যাকশন নেওয়ার মুডেই চলে এসছে। কারণ কি ওনার রিয়েলাইজেশন এবং রিগ্রেট দুটোই ফিল হচ্ছে অতীতের কিছু ঘটনাবলী থেকেই। কেন কি ওনার অতীতে এই সম্পর্কে কোনো ক্ল্যারিটি ছিল না, এই সম্পর্কে ধীরে ধীরে উনি ক্ল্যারিটি, ওনার চোখের সামনে থেকে মেঘ সব সরে যাচ্ছে। ঠিক আছে, উনি পজিটিভের দিকে আসে, কেন কি ওনার অ্যাওয়াকেনিং প্রায় শেষের দিকে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে এই এনার্জিতে উনি দাঁড়িয়ে আছে। সে তো আমি দেখে নিলাম। এবার যেটা দেখব যে উনি তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছেন। উনি তোমাদেরকে নিয়ে, বাবা হাতটা আবার পড়ে যাচ্ছে ওইদিকে, উনি তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছেন, 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 উনি তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি ভাবছেন। দুটো কার্ড চলে এসছে, দুটো কার্ডই নেব। উনি মিস করছেন, উনি যেখানেই আছেন না কেন উনি মিস করছেন। 4 অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস। উনি কোথাও একটা বাধা পড়ে রয়েছে। ঠিক আছে, তবুও আমি এটাকে ক্ল্যারিফাই করব। 4 অফ পেন্টিকলস, উনি এই সম্পর্ককে আগলে রাখতে চান, উনি এই সম্পর্ককে আগলে রাখতে চান। অবশ্যই মিসিং এনার্জি, প্লিজ ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকলস। আচ্ছা, উনি তোমাদের দিকেই আসতে চান। পেজ অফ পেন্টিকলস, উনি কোথাও যদি বাধা পড়ে রয়েছেন, এবার উনি বাধা কাটাতে চাইছেন, বাঁধন কাটাতে চাইছেন, বা উনি ভাবছেন হ্যাঁ উনি নিউ বিগিনিং করতে চাইছেন। আচ্ছা, তোমাদের যদি টাওয়ার মোমেন্ট চলছে, ডিভাইন ইন্টারভেনশন চলছে, ডিভাইন ইন্টারভেনশন সময়ে ইউনিভার্স কোথাও তোমার মানুষটাকে লেসেন দিচ্ছে, তোমার মানুষটাকে ক্রাউন চক্র ওপেন করাচ্ছে। কেন কি হতে পারে তোমার মানুষটা এই সম্পর্ক নিয়ে ইলিউশনেই ছিলেন, এই সম্পর্কটা কি আদৌ কি হওয়ার বা এটা সেটা, কিন্তু ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। আইদার উনি ইলিউশনেই ছিলেন এই সম্পর্কটাকে নিয়ে, কিন্তু ওনার ওই যে বললাম ডিভাইন ইন্টারভেনশনে ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, আর ইউনিভার্স তোমার মানুষটাকে তার ইনটিউটিভ মাইন্ডকে আরও স্ট্রং করছে, এবং তার ইনটিউশন পাওয়ার বলো, তার ক্রাউন চক্র ওপেন বলো, সবের মাধ্যমে উনি বুঝতে পারছেন এই সম্পর্কটা তার কাছে মানে একটা আগলে রাখার মতন, এবং কোথাও যেন তোমাদের কাছে উনি শান্তি অনুভব করেন। এবং ডেফিনেটলি উনি এটাও বোঝেন যে এই আমাকে একটা মানে উনি যদি কোথাও বাঁধনে বেঁধে আছেন, ঠিক আছে, উনি যদি কোথাও বাঁধনে বেঁধে আছেন,
হ্যাঁ, তাহলে সেখান থেকে উনি বেরোতে চাইছেন। উনি যদি অ্যাকশন না নিতে চাইছেন, এবার উনি অ্যাকশন নেবেন এবং উনি নিউ বিগিনিংই করতে চাইছেন। উনি যদি অ্যাকশন না নিতে চাইছেন, মানে না নিচ্ছিলেন, উনি এবারে কিন্তু অ্যাকশন নিতেই চাইছেন এবং বাই প্যাশনেটলি তোমাদের সাথেই আবার নিউ বিগিনিংই করতে চাইছেন। পেজ অফ ওয়ান্ডস, বাই প্যাশনেটলি, এটা আমি দেখতে পাচ্ছি। এবং ডেফিনেটলি তোমরা যদি নো কন্ট্যাক্ট জোনেও রয়েছো না, নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে একটা কন্ট্যাক্ট জোনেই উনি আসতে চাইছেন এবং তোমাদের দিকেই আসতে চাইছেন। কেন কি উনি জানেন তোমাদের দিকে এলেই কোথাও উনি শান্তি, মানুষের সম্পর্কে শান্তি দরকার, অশান্তি নয়। তো ডেফিনেটলি উনি শান্তিই চান, সেটা তোমরাই কোথাও ওনাকে প্রোভাইড করো, সেটা উনি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। এবার দেখে নেব প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা তোমাদের মনের মানুষের। প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা, প্র্যাকটিক্যালি তোমাদের প্রতি কী চিন্তা ভাবনা তোমাদের মনের মানুষের। প্র্যাকটিক্যালি দুটো কার্ড একসাথে চলে আসছে। আচ্ছা, প্র্যাকটিক্যালি এটাই ভাবছেন যে তোমাদেরকে না, ও মাই গড, উনি ইমোশনালি যেটা ভাবছেন প্র্যাকটিক্যালি তো সেটাই ওনার জীবনে দুটো কোনো অপশন আছে। ওখানেও এলো যে সম্পর্কে কোন এনার্জিতে দাঁড়িয়ে আছে, লাভার্স কার্ডটা এলো, কারণ কি দুটো মানুষের দুটো কোনো, তুমি ছাড়া অন্য কোনো মানুষ থাকারই সম্ভাবনা রয়েছে। তো ডেফিনেটলি তোমার মানুষটার জীবনে দুটো কোনো অপশানই, টু অফ পেন্টিকলস আবারও চলে এলো, তুমি ছাড়া আর একজনা, এবং হয়তো দীর্ঘকাল জাগল করেছে এবং ডেফিনেটলি হয়তো অন্য কোনো অপশানের জন্য তোমাদের সাথে উনি প্রচণ্ড পরিমাণে, মানে থার্ড পার্টি, অন্য কোনো অপশান তোমাদের মাঝখানে যদি অন্য কোনো অপশান, সেটা তো থার্ড পার্টি। তাহলে এই থার্ড পার্টির কারণের জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে হার্ট ব্রেক উনি করেছেন। ওই জন্য ওখানে রিয়েলাইজেশন এবং রিগ্রেট কার্ড কীরকম কথা বলে বাবু দেখো। সো যার জন্য তোমাদের সম্পর্কটাতে কোথাও অন অফ সিচুয়েশন, টাওয়ার মোমেন্ট চলে আসে, বা টাওয়ার মোমেন্ট এখনও চলছে, বা উনি একটা ইলিউশনে ছিলেন, কিন্তু আজকে ওনার কোথাও যেন, তো আমি একটু ক্ল্যারিফাই নেব। দ্য টাওয়ার কেন এলো, ইউনিভার্স কেন এলো, দ্য টাওয়ার কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি একই চিন্তা ভাবনা। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। ইয়েস, উনি তোমাদের কাছে আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন। ও মাই গড, এখন একটু ধৈর্য ধরে অপেক্ষা করছেন ডিভাইন টাইমে, কারণ কি ডিভাইন ইন্টারভেনশন চলছে, ডিভাইন টাইমের জন্যই অপেক্ষা করছেন। এবং উনি কোথাও যেন তো হতাশা, আবারও 4 অফ পেন্টিকলস, একদম উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন নিজের সম্মানকে বজায় রেখে। কিং অফ সোর্স, উনি একটা সিদ্ধান্তে আসতে চাইছেন এবং উনি কোথাও যেখানে ওনার জীবনে দুটো কোনো অপশান, তো আমি বলেই দিচ্ছি, তোমাদের মাঝখানে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে এবং তোমাদেরকে কোথাও ওই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য কোথাও যেন তো আগে হয়তো তাকেই প্রায়োরিটি দিয়েছিল এবং মারাত্মকভাবে তোমরা হার্টব্রেক সিচুয়েশনে পেয়েছো। এবং আজকে 2 অফ পেন্টিকলস ডেফিনেটলি তোমাদের কথাই চিন্তা করছে, তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, তোমাদেরকেই কোথাও যেন সম্পর্কটাকে কোথাও আগলে রাখতে চাইছে এবং ডেফিনেটলি কোথাও যেন ওয়েটিং জোনে ওয়েট করছে, সঠিক টাইমের জন্য ওয়েটিং জোনে ওয়েট করছে, ঠিক আছে। এবং কোথাও যেন হয়তো যদি উনি থার্ড পার্টি, তোমাদের মাঝখানে যে তোমার মানুষটা আর একটা অপশান রয়েছে তোমাদের মাঝখানে, তো সেই হলো থার্ড পার্টি, তো সেখানে অনেক হয়তো ইনভেস্ট উনি করেছেন, কিন্তু ইনভেস্ট করে উনি দেখছেন কোথাও উনি মানে হতাশা, উনি কোথাও রিগ্রেট ফিল করছেন, উনি খুব হতাশা এবং ডেফিনেটলি উনি এটাও রিয়েলাইজ করছেন যে কোথাও সেইখানে প্রোভাইড করতে করতে যেন তোমাদের সাথে সম্পর্কটা তার কোথাও টাওয়ার মোমেন্ট চলে এসেছে, টাওয়ার মোমেন্ট চলে আসতো বা চলে আসছে বা চলে এসেছে, হ্যাঁ। এবং কোথাও যেন ওনাকে এটা রিয়েলাইজ করাচ্ছে এবং দেখো এখানেও রিগ্রেট ফিল, সো ডেফিনেটলি
ওনার তখন এই সম্পর্কটা, তোমাদের সাথে এই সম্পর্কটা কোথাও ওনার ইলিউশনে মনে হয়েছিল, হয়তো ওনার ওই সম্পর্কটা সঠিক বলে মনে হয়েছিল বলে ওইখানে উনি ইনভেস্ট করেছেন, কিন্তু আজকে কোথাও উনি রিগ্রেট ফিল করছেন, ওনার রিয়েলাইজেশন, হ্যাঁ, এবং উনি কোথাও একটা ইনসিকিউর ফিলও করছেন তোমাদেরকে হারিয়ে ফেলার, কেন কি উনি বুঝতে পারছেন এই সম্পর্কটা কোথাও ইলিউশন নয়, এবং উনি না তোমাদের প্রতি একটা তাড়াতাড়ি আসার উনি চেষ্টা করছেন। নাইট অফ ভ্যান্ডস, উনি কারণ কি উনি চাইছেন যদি তোমাদের জীবনে অন্য কেউ চলে আসে, অন্য মানে ওটাও একটা ওনার ভয়, ইনসিকিউর একটা ফিল, তোমাদেরকে হারিয়ে ফেলার ভয়, ঠিক আছে, হ্যাঁ, কেন কি উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক করেছেন। দেখো তার পরের কার্ডটাই দেখো, উনি তো মারাত্মক লেভেলে তোমাদেরকে হার্টব্রেক করেছেন, তার পরের কার্ডটা দেখবেন 9 অফ সোর্স, তো ডেফিনেটলি ওনার রিয়েলাইজেশন, মারাত্মকভাবে রিয়েলাইজেশন, এবং উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্কে উনি অ্যাকশন নিতে চান। উনি তোমাদের দিকে কত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল আসার জন্য একেবারে মানে উনি যেন এবার আমি ছুটে চলে যাব, কেন কি আমি আর পাচ্ছি না, এই নো কন্ট্যাক্ট জোনেও থাকতে পারছি না, আর এই অন অফ সিচুয়েশনও থাকতে পারছি, নো কন্ট্যাক্ট জোনেও থাকতে পারছি না, আর এই টাওয়ার মোমেন্টও হয়তো ওনার সহ্য হচ্ছে না, উনি আসতে চাইছেন, কেন কি ওনার মনে হচ্ছে এই দিকে আসাটাই ওনার কাছে ঠিক, কেন কি ওখানে 6 অফ সোর্স, এই দিকে আসলে কোথাও উনি শান্তি অনুভব করেন, তোমরা কোথাও শান্তি ওনাকে দাও, যেটা প্রত্যেকটা সম্পর্কে দরকার। উনি যেখানে গেছিলেন ভেবেছিলেন যে খুবই ভালো হবে অমুক তোমার হ্যান ত্যান, কিন্তু উনি সম্পূর্ণই কোথাও রিগ্রেট এবং রিয়েলাইজেশন এবং কোথাও হতাশা, উনি যেন দিনে দিনে উনি কোথাও হতাশাগ্রস্ত হচ্ছেন এবং তোমাদের দিকে ছুটে আসতে চাইছেন, আমি তাড়াতাড়ি যাব ওর দিকে, এটা ওনার প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা। বুঝতে পেরেছো বন্ধুরা? তোমাদেরকে যেন, হ্যাঁ, তোমাদের প্রতি খুব অবসিস্ট, ভীষণ ভালোবাসা, যেমন অ্যাট্রাকশন, যেমন প্রচুর অ্যাট্রাকশন এবং তেমন প্রচুর ভালোবাসা, ভরভরকে ইমোশনস, ঠিক আছে, কিং অফ কাপস, এসব সোর্স বলছি না, ইউনিভার্স কাজ করাচ্ছে, ইউনিভার্স কাজ করছে ওনার ক্রাউন চক্র ওপেন করিয়ে, ইউনিভার্স সবটা বোঝাচ্ছে, তার ইনটিউশন পাওয়ার প্রচণ্ড হাই হচ্ছে, উনি হাই ভাইব্রেশনে আছেন, সবটা ওনার চোখের সামনে হয়তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, সবটা ওনার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওকে, উনি তাড়াতাড়ি তোমাদের কাছে আসবেন। তো এবার দেখে নেব যে তাহলে উনি তোমাদের সম্পর্কে নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন। উনি তোমাদের সম্পর্কে আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষ, মানে তোমাদের মনের মানুষের নেক্সট পদক্ষেপ তাহলে তোমাদের সম্পর্কে উনি কি নিতে চলেছেন, তোমাদের সম্পর্কে উনি নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন, তোমাদের সম্পর্কে উনি নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন, তোমাদের সম্পর্কে তোমাদের সাথে সম্পর্কে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন, নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছে, নেক্সট পদক্ষেপ উনি কি নিতে চলেছেন, কি নিতে চলেছেন। 3টে কার্ড, আচ্ছা আরও বাবা অনেক কটা কার্ড। উনি ম্যানিফেস্ট করছেন বাবা, উনি ম্যানিফেস্ট করছেন, পরিষ্কার কথা, উনি ম্যানিফেস্ট করছেন গো, উনি ম্যানিফেস্ট করছেন। আমার মনে হচ্ছে তোমাদের মাঝখানে এই থার্ড পার্টি, ওনার যদি লাভার্স কার্ড এসেছিল না, লাভার্স কার্ড, তোমরা তো লাভিং পার্সন, তোমাদেরকে তো চুজ করে নিচ্ছেই মনে মনে, কিন্তু ওনার যদি জীবনে অন্য কোনো লাভিং পার্সন যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে তোমার পার্সনে, তোমার মানুষটার মা হতে পারে, কারণ এখানে কুইন অফ সোর্স, দ্য মুন কার্ড, কুইন অফ সোর্স মাদার ফিগারকে ডিনোট করছে, ফেমিনাইন এনার্জিকে ডিনোট করছে, দ্য মুন কার্ড মাদার ফিগারকেই ডিনোট করছে। সো ডেফিনেটলি হতে পারে তোমাদের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি রয়েছে, কারণ কি এখানে তোমাদের মাঝখানে থার্ড পার্টি আছে একদম, কিন্তু তোমাদের দিকেই আসার ওনার প্ল্যাটিং চলছে, উনি মিস করছেন, উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, এবং কিভাবে তোমাদের দিকে আসবেন সেটা ওনার, এবং ওনার মাল্টিপাল অপশন বা চয়েসও থাকতে পারে, ঠিক আছে, মাল্টিপাল চয়েস বা অপশনও থাকতে পারে, কারণ কি উনি
অবশ্যই তোমাদের দিকে আসারই প্ল্যানিং প্লটিং করছেন, তোমাদের দিকে আসারই প্ল্যানিং প্লটিং করছেন। ওনার যদি নেক্সট পদক্ষেপ বলো তাহলে এখান থেকে উনি বেরোতে চাইছেন, এবং এই থার্ড পার্টি কারণের জন্যই জানো তো উনি কোথাও কনফিউশনে পড়ে যান এই সম্পর্কে, এবং কোথাও যেন ক্ল্যারিটি পেয়েও যেন ক্ল্যারিটি পান না। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে ওনার ক্রাউন চক্র যেহেতু ওপেন হয়েছে, উনি সবটা বুঝতে পাচ্ছেন এবং সবটা দেখতে পাচ্ছেন, এবং কোথাও যেন উনি প্ল্যানিং প্লটিং করছেন, এবং কোথাও উনি ম্যানিফেস্ট করছেন, এই সম্পর্কে সমাধান বের করার চেষ্টা করছেন, এই সম্পর্কে সমাধান বের করার চেষ্টা করছেন। ওনার ইনটিউশন লেভেল পুরো হাই হচ্ছে, ওনার ইনটিউটিভ মাইন্ড ওনাকে বলে দিচ্ছে এই সমস্যার সমাধান, মানে মানে ওনার দেখো ইনটিউশন হাই প্রিস্টেস অ্যান্ড হায়ারোফেন্ট, সো ওনার ইনটিউশন লেভেল যেমন হাই হচ্ছে এবং উনি সমাধানের পথকেও খুঁজে বার করার চেষ্টা করছেন, সমাধানের পথকে বার করার চেষ্টা করছেন। হয়তো উনি লিমিট বিলিফ সিস্টেমে ছিলেন, উনি তোমাদেরকেই পরিবার বলে মনে করছেন, তোমাদের সাথেই উনি পরিবার গড়তে চান, তোমাদেরকেই ম্যারেজ মেটেরিয়াল মনে করছেন, কেন কি তোমাদের এখন ডিভাইন টাইমে চলছে, এবং ডেফিনেটলি উনি হয়তো একটা টাইমে না কোথাও হয়তো মানে একটা টাইমে না উনি খুব পিপল প্লিজিং বা একটা লিমিট বিলিফ সিস্টেমে, বা উনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, কারণ হায়ারোফেন্ট ম্যারিড পার্সনকে ডিনোট করে, তাহলে কোথাও যেন একটা সমাজের একটা হয় না, সমাজের প্রতিবন্ধকতা থাকে যে এই সম্পর্ককে মেনে নেবে কি মেনে নেবে না, ঠিক আছে, এই রকম। তো উনি দেখছেন যে এখান থেকে কিভাবে একটা সমস্যার সমাধান করা যায়, আর তার মাঝখানে হয়তো এই সম্পর্কে থার্ড পার্টি মানে কোনো ফেমিনাইন এনার্জি অবস্ট্যাকলস ক্রিয়েট করা, বাধাপ্রাপ্ত করা, সেই জন্য তোমার মানুষটা কোথাও হিডেন যন্ত্রণা বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে তোমার মানুষটা এই ফেমিনাইন এনার্জির সাথে একটা প্রবলেম ক্রিয়েট হওয়া তোমাদের সম্পর্কটাকে নিয়ে, এবং কনফিউশনে থাকা, ঠিক আছে, এবং হয়তো ওনার জীবনে মাল্টিপল চয়েস বা অপশন, কিন্তু সব মাল্টিপল চয়েস অপশন যে তার জীবনে মঙ্গলজনক হবে সেটা উনি বুঝতে পাচ্ছেন ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে বলে। উনি তোমাদের দিকেই প্ল্যানিং প্লটিং করছেন আসার জন্য, তবুও আমি একটু ক্ল্যারিফাই করে নেব। এবং উনি তোমাদেরকে স্টেবল একটা অফার দিতে চান, উনি ম্যানিফেস্ট করছেন, উনি ম্যানিফেস্ট করছেন, উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, প্ল্যানিং প্লটিং করছেন, ঠিক আছে। আমি দেখে নেব যে প্রত্যেকটা কার্ডে একটু ক্ল্যারিফাই নিয়ে নেব, প্রত্যেকটা কার্ডে একটু ক্ল্যারিফাই। 7 অফ কাপস, আবার 7 অফ কাপস, আমি বলছি না, ওরে বাবা, ভেরি নাইস। একদম এই সম্পর্কে উনি বিজয়প্রাপ্তই হতে চান, উনি স্টেবল অফার দিতে চান, উনি রিইউনিয়ন চান, রিকনসিলেশন, ম্যারেজ প্রপোজাল দিতে চান, বা লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন, একদম রিইউনিয়ন তোমাদের দেখবে। কেন কি এই মান্থটা 11/11 পোর্টাল মান্থ চলছে, আর 11/11 পোর্টালে অনেকের মোস্ট অফ দ্য পিপলের দেখবে রিইউনিয়ন হতে চলেছে। তো তোমরা ম্যানিফেস্ট করো, তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, আর ম্যানিফেস্ট করো যে তোমাদের যেন এই 11/11 পোর্টাল, কারণ নভেম্বর মান্থ 11 মান্থ, সো 11/11 পোর্টালেই তোমাদের অনেকের রিইউনিয়ন হয়ে যাবে বন্ধুরা, একদমই হয়ে যাবে, একদমই। এবং তোমাদের দেখবে অবশ্যই সলিড থেকে সলিড কমিটমেন্ট, অফার, স্টেবিলিটি, প্রপোজাল যাই বলো না কেন, ওনার হয়তো কনফিউশন এবার দূর হয়ে যাচ্ছে। উনি এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে কেন কি উনি বুঝে গেছেন ওনার ক্রাউন চক্র ওপেন, ওনার ইনটিউশন মাইন্ড ওনাকে বারবার ধাক্কা দিয়ে বলছে যে সব মাল্টিপল চয়েস বা অপশন তার পক্ষে সঠিক জিনিস নয়, এবং কোথাও যেন উনি ইলিউশনে পড়ে যেতেন, ইলিউশনে পড়ে না এই সম্পর্কটাকে নিয়ে, ওই যে আগেও তোমাদেরকে বললাম যে এই সম্পর্কটাকে হয়তো ভাবতেন যে এটা তো এই সম্পর্কটা আবার কি, এটা তো মরীচিকা,
হয়তো তাকে ওই থার্ড পার্টির প্রভাবে পড়েও তিনি ওই সমস্ত চিন্তাভাবনা করতেন এবং নিজেও সেই চিন্তাভাবনা করতেন। এখানে তোমাদের মাঝখানে সম্পর্কের মাঝখানে কোনো ফেমিনাইন এনার্জি, কোনো মাদার ফিগার সবথেকে বড় হাত যদি থার্ড পার্টির কাজ করেছে, বা আদার্স কোনো অপশানও থাকতে পারে, মাল্টিপাল চয়েস তারাও হয়তো পুশ করেছে তোমার মানুষটার ব্রেনে, ঠিক আছে। কিন্তু উনি এবার চাইছেন যে এই কনফিউশন মুক্ত হতে, এই কনফিউশন থেকে মুক্ত হতে এবং থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে ফ্রি করতে, থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে ফ্রি করতে। এবং নাইট অফ কাপস কিন্তু উনি দেখছেন, উনি তো প্ল্যানিং প্লটিং করছেন, উনি প্ল্যানিং প্লটিং করছেন তোমাদের দিকে আসার, এবং উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করছেন। কিন্তু নাইট অফ কাপস আমাকে এটা বলছে বারবার যেন প্ল্যানিং প্লটিং করেও বারবার দেখো এই দাবার, এটা হচ্ছে দাবার ছক, তো উনি গুটি সাজাচ্ছেন কিন্তু বারবার যেন ওনার রাজা চেকমেট খেয়ে যাচ্ছে, মানে উনি চেকমেট খেয়ে যাচ্ছেন, উনি হয়তো ফেলিওর হয়ে যাচ্ছেন। তো উনি সেটাই চাইছেন, উনি ম্যানিফেস্ট করছেন এবং কোথাও যেন তার ইনটিউশন এবং কোথাও যেন তো তার ইনটিউটিভ মাইন্ড এটাই বলছে যে তোমাদের দিকে, মানে তোমাদের দিকেই যাওয়া উচিত এবং তোমাদেরকেই সলিড থেকে সলিড প্রপোজাল স্টেবিলিটি দেওয়া উচিত। উনি এই ব্যাপারে ম্যানিফেস্টও করছেন এবং উনি চান এই সম্পর্কে বিজয় প্রাপ্ত হতে, বিজয় লাভ হতে, ঠিক আছে। এই সম্পর্কে উনি বিজয় প্রাপ্ত বা বিজয় লাভ হতেই চাইছেন, ওকে। তো তোমাদেরকে কাছে হয়তো উনি ওনার ইমোশনসটাকে শো করছেন না ঠিকই, কিন্তু হয়তো ওনার কোনো কিছু ওই যে বারবার হয়তো প্ল্যান সাজিয়ে, প্ল্যানিং প্লটিং করেও প্ল্যান সাজিয়েও যেন উনি ফেলিওর হচ্ছেন, ঠিক আছে। তো যার জন্য উনি মানে একটু কনফিউশনে আছেন, কিন্তু উনি এই সিচুয়েশন থেকে, এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি বেরোতে চান, উনি বেরোতে চান, পরিষ্কার কথা। থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি নিজেকে ফ্রি করতে চান, উনি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চান, তোমাদের সাথে সম্পর্কে রিস্ক নিতে চান, নিউ বিগিনিং করতে চান, সম্পর্কে কমিটমেন্ট, সম্পর্কে বিজয় লাভই করতে চাইছেন, ঠিক আছে। এটাই উনি নেক্সট অ্যাকশনে উনি করবেন এবং উনি বেরোবেন, উনি ম্যানিফেস্ট করছেন এবং উনি তোমাদের সাথে রিইউনিয়ন, একদম ওনার 2 অফ কাপস, আর কিছু বলার নেই, ডেফিনেটলি তোমাদের এই 11-11 টোটালে রিইউনিয়ন হয়ে যাবে, একদমই রিইউনিয়ন হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ম্যানিফেস্ট করো, তোমরাও ম্যানিফেস্ট করো, আর অবশ্যই ক্লেম করে নাও 11-11 লাভ অ্যাবান্ডেন্স, ঠিক আছে। তোমাদের যাতে রিইউনিয়ন হয়ে যায় সেটাই ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। তোমাদের দেখবে মোস্ট অফ দ্য পিপলেরই হয়তো 11-11-এ তোমাদের রিইউনিয়ন হয়ে যাবে, এটা যেটা আমার ইনটিউশন যেটা বলছে, ওকে। তো এই হচ্ছে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, সম্পর্ককে নিয়ে তোমাদেরকে নিয়ে কী ভাবছে, নেক্সট পদক্ষেপ সবই দেখিয়ে দিলাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, এখনকার মতন বিরতিতে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন সবসময় রেখো, যেটা আমি প্রত্যেকটা রিডিংয়ের আগে পরে সবসময় বলে থাকি, আর মেডিটেশন করো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ওকে, টাটা।